নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বছরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে, বিশেষ করে যাদের নাম ইংরেজির বর্ণমালার আর অক্ষর দিয়ে শুরু। তাদের জন্য 18, 19 এবং 20শে ডিসেম্বর 2025 এই 3টি দিন কেমন কাটবে। আপনার কি এই 3 দিনে কোনো বড় পরিকল্পনা আছে, কোনো বিনিয়োগ বা ভ্রমণে যাচ্ছেন? তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 3 দিন আপনার জীবনে যেমন বড় কোনো সুযোগ নিয়ে আসতে পারে, তেমনি সামান্য ভুলও এই বড় কোনো বিপদ হতে পারে। চলুন জেনে নিই এই 3 দিনের ভাগ্যফল এবং 3টি বিশেষ সাবধানতা। বন্ধুরা, প্রথমেই বলি, গ্রহের অবস্থান বলছে আর নামের মানুষদের জন্য এই সময়টা মানসিক শক্তির দিক থেকে খুব ইতিবাচক। 18 এবং 19শে ডিসেম্বরের মধ্যে আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে এবং পরিবারের দীর্ঘদিনের কোনো বিবাদ এই সময় মিটে যেতে পারে। বিশেষ করে বড় ভাই বা বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ টাকা কোনো পরামর্শ বা সহায়তা পেতে পারেন। এবং যারা লেখালেখি, গান বা মিডিয়ার সাথে যুক্ত, তাদের জন্য এই 3 দিন নতুন আইডিয়া নিয়ে আসবে, যা ভবিষ্যতে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। তো বন্ধুরা, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। ভাগ্যে আপনার সহায় থাকলেও এই 3টি ভুল করলেই আপনার সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আর নামের মানুষদের স্বভাবত একটু জেদ বেশি থাকে। 19শে ডিসেম্বর দুপুরের পর থেকে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারাবেন না। বিশেষ করে কর্মক্ষেত্রে বা বসের সাথে কোনো তর্কে জড়াবেন না। সামান্য কথা কাটাকাটি আপনার কেরিয়ারের ক্ষতি করতে পারে এবং আপনার আশেপাশে এমন কেউ আছে যে আপনার শুভাকাঙ্ক্ষী সাজলেও ভিতরে ভিতরে ঈর্ষা করে। 20শে ডিসেম্বর নিজের গোপন পরিকল্পনা বা ব্যক্তিগত কোনো সাফল্যের কথা সবার সাথে শেয়ার করবেন না, নজর লাগার সম্ভাবনা আছে। বন্ধুরা, এই 3 দিনে বিশেষ করে 20 তারিখ রাতে সাবধানে গাড়ি চালাবেন। রক্তচাপ বা হাড়ের ব্যথায় যারা ভুগছেন তারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো হবে আপনাদের। এমনকি বন্ধুরা, এই 3 দিনে আপনাদের সাবধানতা ছাড়াও কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে। যেমন হঠাৎ করে কোনো ট্যুর বা যাত্রা বাতিল হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটায় আপনার বাজেটের বাইরে টাকা খরচ হওয়ার ঝুঁকি আছে। একটু হিসেবে হওয়ার চেষ্টা করুন। এই 3টে দিনকে শুভ করতে আপনারা প্রতিদিন সকালে স্নান করে সূর্য দেবতাকে জল অর্পণ করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এটি আপনার মনকে শান্ত রাখবে। সবশেষে বলবো, রাশিফল বা জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশনা মাত্র। আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার আর নামের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের রাশি বা নাম কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।